কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগাতে যেটা হয়েছে, দুর্গাপুজোর মূল আঙ্গিকটা থেকে যেন কোথাও মানুষ একটু দূরে চলে গেছে, এবং দূরে সরছি বলেই আমাদের মধ্যে অবক্ষয় নেমে আসছে। শাড়ি যেটা পুরোহিত মশাইয়ের ভাগে পড়লো, সেগুলো গামছাকেও লজ্জা দেয়। তাহলে সে যদি একটা অসন্তোষী চিত্ত নিয়ে যায়, তো আমার দুর্গতি নাশ হবে কোত্থেকে? আমার ধর্মের হানি করতে এলে আমরা যেন বলতেই পারি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। আসন্ন দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে বাঙালির প্রাণের উৎসব, আবেগের উৎসব, গোটা একটা বছর যার জন্য অপেক্ষা, সেই পুজোর সূচনা। তো যেহেতু এই পুজো একসময় রাবণকে বধ করার জন্য শ্রীরামচন্দ্র অকাল বোধন শুরু করেছিলেন, আর সেই পুজো রাজরাজাদের দালান পেরিয়ে তাদের হাত থেকে জমিদার, তারপরে সেখানে কিন্তু বিপ্লবীদের মারফত সেখানে সাবেকিয়ানার পুজো, সাবেকিয়ানায় ঢুকেও সেই পুজো আজকে থিমের দুনিয়ায় ঢুকেছে। এই পিছনে এই যে থিমের দুনিয়ায় ঢোকাতে যে চারিদিকে যে প্রতিযোগিতা, মণ্ডপে মণ্ডপে যে থিমের লড়াই, কোথাও একটা যেন ম্লান হয়ে যাচ্ছে দুর্গাপুজোর রীতিনীতি। এই সমস্ত বিষয় চলুন আজকে আমরা আলোচনা করি। আজকে আমাদের সাথে রয়েছে আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ। নমস্কার দাদা। সঠিক বার্তার পক্ষ থেকে আমি যে ইন্ট্রোটা দিয়ে শুরু করলাম, যে বিষয়টা দিয়ে, থিমের দুনিয়ায় আজকে ঢুকে গেছে এই বারোয়ারি পুজো, সাবেকিয়ানার থেকেও যেন কোথাও একটা আজকে থিমের পুজো বলা যেতে পারে। কোথাও কি দুর্গাপূজার মাহাত্ম্য, রীতিনীতি কোথাও ম্লান হয়ে যাচ্ছে মণ্ডপে মণ্ডপে বলে আপনি মনে করেন? একটা আধুনিকতার ছোঁয়া তো এসেইছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বাঙালি হিন্দুরা দেবী দুর্গাকে শুধু দেবী রূপে নন, নিজের ঘরের মেয়ে হিসাবে ভাবতে বেশি ভালোবাসে। যার জন্য এখন আর শোনা যায় না। আগে আগে দুর্গাপুজোর আগে দেবীর আগমনী গান হতো, বিভিন্ন গ্রামে চণ্ডী মণ্ডপে আগমনী গান হতো। সেই আগমনী গানের যে কথাগুলি, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, যদি আসে মৃত্যুঞ্জয় উমা নেওয়ার কথা কয়, আমরা মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে আর মানব না। শোনো শোনো গিরি যাও তরা আনিতে গৌরী, আমার উমা নাকি বড় কেঁদেছে, আমার মাতাল জামাই উমার গয়না বেচে ভাঙসিদ্ধি খেয়েছে। এই যে বাঙালি হিন্দু পরিবারের যে পটচিত্র, মেয়ে বিবাহের পরে যখন তার পিত্রালয়ে আসে, বাঙালি হিন্দুর কাছে কিন্তু দুর্গোৎসব বা দুর্গা পূজা ঠিক তাই। এবার আপনি যেটা বললেন যে রাবণ দুর্গাপুজোর পৌরোহিত্য করেন, রামচন্দ্র অকাল বোধন পূজা করেন, এটা কিন্তু শাস্ত্রীয় মত নয়। এই জায়গাটা অনেকেই বলেন, কিন্তু বাল্মীকি রামায়ণে এই কথাটা কোথাও উল্লেখ নেই, অকাল বোধনের কথা। এটাই তো মুখে মুখে প্রচলিত। হ্যাঁ, এবার কোথা থেকে এলো? কৃত্তিবাস ওঝা, যিনি বাংলায় ছান্দোগ্য রামায়ণ রচনা করেন, সারা ভারতবর্ষে আপনার 119টারও বেশি রামায়ণের এডিশন প্রচলিত। মহর্ষি বাল্মীকির যে মূল সংস্কৃত রামায়ণ, সেখানে কিন্তু কোথাও এই অকাল বোধনের কথা নেই। রামচন্দ্র অকাল বোধন করেছিলেন এরকম কোথাও বলা নেই। এলো কোথা থেকে? এটা একটা বড় প্রশ্ন। কৃত্তিবাস ওঝা যখন এই ছান্দোগ্য রামায়ণ বাংলায় রচনা করলেন, কারণ আরেকটু ফ্ল্যাশব্যাকে যদি দেখেন, ছান্দোগ্য রামায়ণ কেন রচনা করলেন না, একটা সময় ভারতবর্ষের বহির আক্রমণে, বিশেষ করে বাংলায় নবাবী আমলে পণ্ডিতদের টোল বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হতো, শাস্ত্র চর্চা বা সংস্কৃত শিক্ষা প্রায় লুপ্ত। এরকম একটা অবস্থায় বাংলায় তদানীন্তনকালের যারা শিক্ষিত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা পয়ার ছন্দে, গোদা বাংলায় পয়ার ছন্দে একেবারে
চাষাভূষা মানুষের কাছে যাতে ধর্মের বার্তাটা পৌঁছায়, হুম, সেই জন্য পয়ার ছন্দে কিছু কাব্য রচনা করতে থাকলেন, যেটাকে বাংলার ইতিহাসে বলা হয় মঙ্গল কাব্যের যুগ। সেই সময়ের যতগুলি গ্রন্থ দেখবেন পয়ার ছন্দে লেখা, যেমন মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, আজও তো গ্রাম চৈতন্য মঙ্গল। চর্চা হয়। কারণ মূল সংস্কৃত ভাষা সাধারণ মানুষ বোঝেন না। না, এই যে পয়ার ছন্দে যাতে মানুষের হৃদয়গ্রাহী হয় এবং সর্বস্তরের মানুষের হৃদয়গ্রাহী হয় এবং শাস্ত্র বার্তাটা মানুষ পায়, সেই অর্থে চৈতন্য চরিতামৃতে দেখবেন আপনি পয়ার ছন্দে লেখা। তো মূল সংস্কৃত থেকে সরে গিয়ে পয়ার ছন্দে শাস্ত্রের বার্তা মানুষের কাছে যেতে লাগলো। ঠিক এইরকম একটা সময়ে কৃত্তিবাস ওঝা, এই শান্তিপুর ফুলিয়াতে কৃত্তিবাস বলে একটি জায়গা, মানে কৃত্তিবাস ওঝা ওখানকার মানুষ, কৃত্তিবাস ওঝার আমার ছান্দোগ্য রামায়ণ রচনা করলেন পয়ার ছন্দে। এবং রচনা তো করলেন, কিন্তু সেটা পাবলিশ করার মতো আর্থিক সক্ষমতা কৃত্তিবাস ওঝার ছিল না। সেই সময় 12 ভূঁইয়াদের জমিদারি ছিল। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিলেন রাজা কংসনারায়ণ, তাহিরপুর, বাংলাদেশের তাহিরপুরের জমিদার। সেই কংসনারায়ণের পুত্র ছিল দেবী নারায়ণ। এই দেবী নারায়ণ একটা দুর্গাপুজো সেই তাহিরপুর রাজবাড়িতে বাংলাদেশে করেন। এইবার এই কংসনারায়ণদের সভাকবি ছিলেন রমেশ শাস্ত্রী। তার হাত ধরে কৃত্তিবাস ওঝা প্রথম তাহিরপুর রাজবাড়িতে পৌঁছন এবং মহারাজার কাছে বা রাজার পুত্রর কাছে রাখেন যে তার এই যে প্রতিভা, এটা বিকশিত করার জন্যে, তার এই ছান্দোগ্য রামায়ণকে জনমানসে তুলে ধরার জন্যে তাদের কিছু রাজানুগ্রহ দিয়ে সেটাকে করা হোক। তখন এই যে দেবী নারায়ণ, কংসনারায়ণের পুত্র, তিনি একটা শর্ত রাখেন যে আমি এত বড় একটা দুর্গাপুজো করলাম, মানে সেই সময় দুর্গাপুজোটা আমি বলি তাহলে আপনি আন্দাজ করতে পারবেন, যে সময় 1 টাকায় 100 মণ চাল পাওয়া যেত, সেই আমলে 5 লক্ষ টাকা খরচা করে দুর্গাপুজো করেছিলেন। মানে আজকের ধরুন গভর্নমেন্টের 5 বছরের বাজেট ইকুয়াল করলে। তো মানে মাটির মধ্যে স্বর্ণ চূর্ণ, সোনার গুঁড়ো মিশিয়ে প্রতিমা নির্মাণ করেন। সেই সময় 5 লক্ষ টাকা খরচা করে দুর্গাপুজো করেছিলেন। বললেন যে রামায়ণ আমি পাবলিশ করব না, এবং আমি রামায়ণ তোমার পাবলিশ করে দেব, কিন্তু আমার এই দুর্গাপুজো যেন ইতিহাসে স্বর্ণাক্ষরে খচিত থাকে। তাই তুমি তোমার রামায়ণের প্লটের যিনি হিরো, নায়ক, এখানে রামচন্দ্রই নায়ক, তো তাকে দিয়ে রমেশ দেবী নারায়ণ পুজো করছে জানলে মানুষ গ্রহণ করবে না, তুমি রামচন্দ্রকে দিয়ে একবার দুর্গাপুজো করাও। তাই কৃত্তিবাসী রামায়ণে এই দুর্গাপুজো এডিট হলো এবং দেখানো হচ্ছে সেখানে যে রামচন্দ্র অকাল বোধন পূজা করছে। কিন্তু কৃত্তিবাস ওঝা আবার শব্দ চুরি করে বারবার তার পয়ার ছন্দে লিখছেন। প্রত্যেকটা পয়ারের শেষে দেখবেন রামায়ণ শুনিতে দেবীর মনে হইল আস, তাইতে ছান্দোগ্য রামায়ণ রচে দ্বিজ কৃত্তিবাস। অর্থাৎ তিনি মিথ্যা কথা বললেন না। দেবী মানে এখানে দেবী দুর্গা নন, এখানে হচ্ছে ওই দেবী নারায়ণের কথা বলছেন। রামায়ণ শুনিতে দেবীর মনে হইল আস, তাই ছান্দোগ্য রামায়ণ রচে দ্বিজ কৃত্তিবাস। শক্তি উপাসনা ভারতবর্ষে ছিল, যেটা নবদিনাত্মক পূজা, নবরাত্রি বিহিত পূজা প্রতিপদ থেকে শুরু করে চণ্ডীতেও তাই বলা আছে, প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডাতি চতুর্থকম, পঞ্চমং স্কন্ধমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী, তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। দেবীর এই 9টা রূপ 9 দিনে পূজা হতো। এই নবরাত্রি বিহিত পূজা ছিল, কিন্তু বাঙালি এই যে ষষ্ঠাদি কল্পারম্ভে পূজা, ষষ্ঠী থেকে শুরু হলো, এটা বাঙালির একান্ত নিজস্ব। এবং এই অকাল বোধনের প্রচারের সাথে সাথে বাঙালি পণ্ডিতরা পৌরাণিক মন্ত্র রচনা করে ফেললেন। বোধনের মন্ত্র কি না, রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায় আছে, কি না রাবণকে বধ করার জন্য, রামকে অনুগ্রহ করার জন্য হে দেবী তোমার বোধন হচ্ছে। এবং এই যে নবপত্রিকা, পাশাপাশি শাস্ত্রীয় মান্যতাও কিন্তু বাঙালি উপেক্ষা করলেন না। 9টা ভেষজ
জীবনদায়ী ঔষধি বৃক্ষকে একত্রিত করে সেই নবদুর্গার প্রতীকী হিসাবে গণেশের বামে কলাবউ রূপে কিন্তু প্রতিষ্ঠা রইল। নবদুর্গাকেও কিন্তু অ্যাভয়েড করলেন না। দশভূজা দুর্গা যেমন পূজা হচ্ছে, নবদুর্গা যে নদিনের নবদিনাত্মক পূজা, সেই নবদুর্গাকেও প্রতীকী হিসাবে নবপত্রিকার 9টা ঔষধি এবং ভেষজ বৃক্ষ, যে যে গাছগুলি ব্যবহার হয় সেগুলো হয় ঔষধি গাছ নয় ভেষজ বৃক্ষ। যেমন ধান, মানকচু, হলুদ, অশোক, জয়ন্তী, বিল্ল, দারিম্ব, কালো কচু এবং কলা। এই যে 9টা গাছ নবদুর্গার প্রতীকী হিসাবে সেখানে পূজিত হচ্ছে। তার মানে প্রাচীন শাস্ত্রীয় মান্যতাও রইল, কিন্তু বাঙালি পণ্ডিতদের মেধা এবং মহিষার প্রকাশ হলো এই দুর্গাপূজার মন্ত্রগুলিতে। একেবারে পৌরাণিক মন্ত্র, রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায়। তো এইভাবে প্রথম এই তথাকথিত অকাল বোধন দুর্গাপুজো আমরা পেলাম কৃত্তিবাসী রামায়ণে। তারপরে বিভিন্ন রাজবাড়িতে দুর্গাপুজোকে বলা হয় কলির রাজসূয় যজ্ঞ। এবং দেবীর মহাস্নানে যে সমস্ত দ্রব্য প্রয়োজন হয়, সপ্তসাগর বাড়ি, দশবিধ মৃত্তিকা, সর্বৌষধি, মহৌষধি, সেই দ্রব্যগুলো সমস্ত সার্বজনীন কমিটি জোগাড় করতে পারে কিনা আমি জানি না। তবে দুর্গা পুজোটা হচ্ছে কলির রাজসূয় যজ্ঞ এবং রাজবাড়ি বা জমিদার বাড়িতেই হতো, তারপরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কলকাতায় 12 জন বন্ধু মিলে একটা সার্বজনীন পুজো শুরু করে এবং এই 12 ইয়ারি থেকে অপভ্রংশ হয়ে 12 আরি শব্দটা এলো। 12 জন ইয়ার বন্ধু মিলে প্রথম এই দুর্গাপুজোর সার্বজনীন মানে সার্বিক জনমানসে তুলে ধরেন। সেই জায়গা থেকে 12 আরি। এইবার রইল প্রাচীনত্বের কথা। প্রাচীনত্বের থেকে আধুনিকত্বের ছোঁয়া এসেছে। সাবেকি পুজো এইবার ওই যেহেতু তাহেরপুরের জমিদার বাড়িতে হলো, এইবার তদানীন্তন কালের যারা ছোট ছোট জমিদার বা রাজা ছিলেন, ছোট ছোট এরিয়ার তহসিলদার যাদেরকে বলা হতো, তারাও এইভাবে দুর্গাপুজো ছড়িয়ে পড়ার সাথে সাথে তারাও দেবী আরাধনায় ব্রতী হলেন এবং দুর্গাপুজো চলতে লাগলো, দশভূজা দুর্গার আরাধনা। এইবার পরবর্তীতে যখন এরকম ভাবে সার্বিক জনমানস এই পূজার প্রচার প্রসার শুরু হলো, আর আমি আগেই বলেছি যে বাঙালির কাছে দুর্গা শুধুমাত্র আরাধ্যা দেবী নন, তার ঘরের মেয়ে। বাঙালি এটা বেশি ভাবতে ভালোবাসে, যার জন্য এত দিন ধরে তোড়জোড়। এবং এই পিতৃপক্ষ এখন চলছে, পিতৃপক্ষের পরে দেবী পক্ষের সূচনা। দেবী পক্ষ থেকেই মূলত শুরু হয়ে যায়। আর ষষ্ঠাদি কল্পারম্ভ বেশিরভাগ জায়গাতেই, প্রতিপদাদি কল্পারম্ভ কোথাও কোথাও হয়, কিন্তু ষষ্ঠাদি কল্পারম্ভেই বেশি বারোয়ারি পূজাগুলো হয়। কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগাতে যেটা হয়েছে, দুর্গাপুজোর মূল আঙ্গিকটা থেকে যেন কোথাও মানুষ একটু দূরে চলে গেছে। আজকে প্যান্ডেল, আলোর রোশনাই, দুর্গাপুজো বলতে বাঙালি এটা ভাবতে শুরু করেছে, কিন্তু এটা ছিল না। দুর্গা পূজা, যতদিন দুর্গা পূজা ছিল ততদিন কিন্তু আমরা শ্রদ্ধাশীল ছিলাম। অষ্টমীর সকালবেলায় ব্যস্ততার সাথে স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়া, এই যে একটা পারম্পরিক রীতি, হ্যাঁ, নতুন পোশাক পরে, এবং সেটা যতদূর সম্ভব ভারতীয় পরিধান, আজকে যেন আমরা কোথাও সেই জায়গাটা থেকে দূরে সরছি, এবং দূরে সরছি বলেই আমাদের মধ্যে অবক্ষয় নেমে আসছে। আমাদের কিন্তু অবক্ষয় নেমে আসছে, আমরা দূরে সরছি বলেই অবক্ষয় নেমে আসছে, এবং এই অবক্ষয়টা খুব ভয়াবহ রূপ নেবে বলে আমার মনে হয়। এই অবক্ষয়টা আমাদের পক্ষে কাম্য নয়। আমরা যতদিন পর্যন্ত দুর্গা পূজায় ছিলাম, শক্তি আরাধনায় ছিলাম, ততদিন কিন্তু বাঙালি হিন্দুর যে অস্মিতা, বাঙালি হিন্দুর যে ঐতিহ্য, বাঙালি হিন্দুর যে মহিষা, বাঙালি হিন্দুর যে প্রজ্ঞা, সেই জায়গাটাতে আমরা অটল অবিচল ছিলাম। কিন্তু সেখান থেকে আমরা যত সরে আসছি, তত কিন্তু আমরা বিপদগামী হচ্ছি।
এই যে প্যান্ডেলে প্যান্ডেলে থিমের সাথে সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাকে উপস্থাপন করা হচ্ছে প্রতীকী হিসেবে, এবং দুর্গার কোথাও কোথাও উমা রূপে, কোথাও নারী রূপে, কোথাও একজন নৃত্যশিল্পী রূপে, কোথাও বিচারক রূপে, এরকম বিভিন্ন আঙ্গিকে দেবী দুর্গাকে উপস্থাপন করা হচ্ছে, তাকে আরাধনাও করা হচ্ছে। এটা কি আমাদের শাস্ত্র মতে কি এরকম ভাবে কি করা যায়? না, শাস্ত্রে দেবীর যে রূপ বর্ণনা আছে, হুম আমার মনে হয় দেবীকে দেবী থাকতে দেওয়াটাই ভালো। দেবীর যে রূপের কথা শাস্ত্রে বলা আছে, কাত্যায়ন ঋষি যে রূপের বর্ণনা করছেন, হুম দশভুজা রূপের বর্ণনা, হুম ইয়টায়ুট সমায়ুক্তং মর্দেন্দুকৃত শেখরাম লোচনাত্রয় সংযুক্তম পূর্ণেন্দু সাদৃশাননম অতোষি পুষ্পবর্ণাভাংশু প্রতিষ্ঠাংশু লোচনম হুম নবযৌবন সম্পন্না ষড্বাভরণ ভূষিতাম। হুম এই যে দেবীর অতসী পুষ্পের মতো গায়ের বর্ণ, হ্যাঁ, এই শাস্ত্রীয় ভাবনা থেকে দূরে সরে গিয়ে দেবী আরাধনা হতে পারে না। থিম হতেই পারে মানুষের মানে সদ্য চিন্তা, যেটা মানুষের চিন্তা তো পরিবর্তনশীল, হুম এবং কারেন্ট ইস্যু, সেটা নিয়ে থিম হতেই পারে, সেটা নিয়ে আমার কোনো প্ল্যাটফর্ম মানে শিল্পকলাকে উপস্থাপন করা হতেই পারে। হ্যাঁ, কিন্তু মূল পুজোটাকে আমার মনে হয় পুজোর আঙ্গিকটাকে ঠিক রেখে বাকিটা করা উচিত। এবং এটা কোথাও কোথাও লঙ্ঘন হয় বলেই, এবার থিম মানে এই নয় এই যে জুতোর প্যান্ডেল, এটা কি? এটা মানে এই হিন্দুদের মধ্যেই সম্ভব, মানে হচ্ছে, হুম মানে উদারতার নামে এটা প্রহসন চলছে। এই জায়গাটা থেকে আমাদের দূরে যাওয়া উচিত। এটা হতে পারে না। থিম থাকতেই পারে, আধুনিকতার ছোঁয়া থাকতেই পারে। হুম হুম আমি প্রাচীনপন্থী নই, আমি আধুনিক মনস্কই, তথাপি শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে সনাতন শাস্ত্রের আচার বিধি হওয়াটা বাঞ্ছনীয় নয়। কারণ শাস্ত্র হচ্ছে আমাদের দলিল, ধর্মশাস্ত্রগুলি হচ্ছে আমাদের দলিল। আমরা কি করব আর কি করব না, কি করা উচিত আর কি করা উচিত নয়, হুম। এই জন্য শাস্ত্রোজ্জ্বল দৃষ্টিতেই ধর্মাচরণ হওয়া কাম্য। আচ্ছা, একটা বিষয় আমি একটা জিজ্ঞেস করি যে দেবী দুর্গার প্রতি বছর আগমন এবং এবং যাওয়া, এইটা কি করে বোঝা যায়? এটার উপর কি কি সংকেত নির্ভর করে? যেমন ধরুন, এগুলো বার তিথি অনুযায়ী হয়। হুম হুম যেমন ধরুন দেবীর গজে আগমন, হুম তার ফলশ্রুতি স্বরূপ বলা হয় গজে তু জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা। হুম আবার দোলায় গমন, হুম দোলায়াং মরকং ভবেত, মানে দোলায় দেবী যাচ্ছেন মানে মরক লাগবে। তো এইগুলো হয় এবছর বারের বারের ভেদে এই বিষয়গুলো হয়। এবং যদি দেখা যায় যে সপ্তমী শনিবার পড়ছে, তাতে একরকম হবে, বার তিথি ভেদে এগুলো হয়। তো এগুলো শাস্ত্রীয় মান্যতা, এবং বাঙালি হিন্দুর মনের কোনায় এই জায়গাগুলো দেবী বরণ করা। যেমন দেখবেন দশমীর দিন আমাদের এখানেও ভোগ হয় পান্তা ভাত। সাধারণত আমরা বাসি অন্ন দেবতাকে কিন্তু উৎসর্গ করি না, নিবেদন করি না, কিন্তু এই ক্ষেত্রে আগের দিন রাত্রিবেলায় অন্ন রান্না করে সেটা মাটির হাঁড়িতে রেখে দেওয়া হয় জল ঢেলে, এবং পান্তা ভাত, কচুর শাক, শাপলার বড়া, তেঁতুলের টক, মানে ঘরের মেয়ে যাত্রা করবেন তাকে তাড়াতাড়ি যা কিছু আছে ঘরে খাইয়ে রওনা করাও। আবার দেখা যাচ্ছে অষ্টমী বা মহাষ্টমীর দিন বা সপ্তমীর দিন বা নবমীর দিন, সেই সময় কিন্তু পঞ্চব্যঞ্জন একদম বেশ করে জুত করে ভোগ হচ্ছে। মানে আমার বাড়ির মেয়ে বাড়িতে এসেছে, তাকে একটু যত্ন আত্তি করা, এই যে ভাবনা, এই ভাবনাটা বাঙালির ঐকান্তিক নিজস্ব। বাঙালি মানে বাঙালি হিন্দুর ঐকান্তিক নিজস্ব এই ফ্লেভার, এটা কিন্তু আপনি সারা ভারতের আর কোথাও পাবেন না। এটা একদমই বাঙালি নিজস্ব। এবং এই জায়গাটাতে বাঙালির যে প্রজ্ঞা, বাঙালির যে বুদ্ধিমত্তা, বাঙালি তার উপাস্য দেবীকে ঘরের মেয়ে করে ভাবতে ভালোবাসেন, এটা একদম বাঙালি হিন্দুর নিজস্ব।
না এটা তো ঠিক, ঘরের মেয়ে করে ভাবে বলি এই গোটা এতগুলো বছর, মানে এতগুলো দিন, বছরের এতগুলো দিন অপেক্ষা, এত তোড়জোড় প্রস্তুতি, এত নতুন নতুন ভাবনা। তো এই যে বিসর্জনের সময় একটা জিনিস দেখতে পাওয়া যায় সম্প্রতিকালে, প্রাচীন কালে কথা বলবো না, সম্প্রতিকালে একটা জিনিস লক্ষ্য করা যায় যে বিসর্জনের আগে এখন নিরাপত্তার জন্য যে ঘাট অব্দি যেতে দেওয়া হয় না, প্রতিমাকে একটা ট্রলির করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ক্রেন করে বিসর্জন দেওয়া হয়। এইটা এইভাবে কি দেওয়া যায় প্রতিমাকে বিসর্জন? এটা এটা কি এইভাবে কি হয়? ব্যাপার হচ্ছে প্রশাসন তার দূষণের দিকটা দৃষ্টি দেন, হুম প্রশাসন তার মতো করে ভাবেন, হুম আর ধর্মশাস্ত্র আবেগ তার স্বতন্ত্র পথে চলে। হুম ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে অদ্যাবধি কোনোদিন কার্নিভাল কি জিনিস জানতাম না। না। এখন প্রতিমা রেখে দেওয়া হবে না কি না কার্নিভাল হবে, এমনকি আপনি জানলে আশ্চর্য হবেন, আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মা কাকিমারা দেবী বরণ করতে যেতেন লাল পেরে শাড়ি পরে, হুম হুম হ্যাঁ, তারা নিজেরা সিঁদুর খেলতেন কেউ স্ত্রীরা, হুম এবং এই বরণটা হচ্ছে সম্পূর্ণ স্ত্রী আচার, এখানে পুরোহিত বা শাস্ত্রীয় মন্ত্রের কোনো প্রয়োজন নেই, হুম কারণ আমার ঘরের মেয়ে। হ্যাঁ, এখন এই কার্নিভেল হবে বলে দেবীকে সিঁদুর দেওয়া যাবে না, হ্যাঁ, বরণ ঠিকঠাক মতো করা যাবে না, এইরকম একটা জায়গাগুলো, নির্দিষ্ট জায়গা করা হয় সেখানে। হ্যাঁ, হুম হুম এই জায়গাগুলো ঢুকছে। হুম। তো এটা থেকে আমরা আমাদের নিজস্বতা থেকে সরে আসছি। কিন্তু রীতিনীতি তো কাটছাট করছে। হ্যাঁ, রীতিনীতিতে কাটছাট পড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে মায়েদের সারাদিন রান্নাঘরে কেটে যায় যারা হাউস ওয়াইফ, হুম হুম আজকে অবশ্য মাতৃজাতিরা আর্মিতে আছে, কোথায় নেই মায়েরা, স্বনির্ভর, হ্যাঁ। অধিকাংশ মহিলাই স্বনির্ভর। এটাই কাম্য। হ্যাঁ। এটাতে আমরা ভারতবর্ষের সনাতনী হিন্দুরা আমরা কিন্তু মাতৃশক্তিকে পূজা করি। হুম আমাদের শাস্ত্র বলে যত্র নজ্জা পূজ্যন্তে তত্র রমন্তি দেবতা, যেখানে নারীর সম্মান হয়, যেখানে নারীর পূজা হয়, সেখানে দেবতাগণ বিরাজ করেন। হুম আমরা কিন্তু নারীকে শুধুমাত্র বাসনা মেটানোর বস্তু বা কামনার খোরাক বলে আমরা কখনো ভাবিনি। আমরা সব দিনই ভেবেছ কি নর নারী কি তোর মিটায় কামের ক্ষুধা, তুই যদি তারে দিতি প্রেমবাড়ি সে তোরে দিত সুধা। এই জন্যেই আমাদের সনাতনী ভাবনায় শিব বিষের জ্বালায় ছটপট করলে দেবীর বক্ষ সুধাকে সেই বিষের জ্বালা নিবৃত্তি হয়। একদম। আমরা দেবীকে চিরকাল মানে নারী শক্তিকে দেবী জ্ঞানে পূজা করেছি চিরকাল, আমরা কিন্তু ভোগ্য বস্তু ভাবিনি। না, কিন্তু দুর্ভাগ্যজনক যুগে যুগে তাই যখন দাঁড়াচ্ছে। যখন অভয়ার মতো ঘটনা ঘটে, তখন আমাদের এই যে দর্শন, এই দর্শন যে যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতাগণ বাস করেন, আমরা দেবীকে নারীকে দেবী জ্ঞানে পূজা করি, সেই দর্শনটা ম্লান হয়ে যায় কোথাও কোথাও। এটা অত্যন্ত নক্কারজনক এবং নিন্দনীয়। এটা আমাদের ধর্মশিক্ষা নয়, এবং এই ধর্মশিক্ষা নেই বলেই এই ধরনের ঘটনাগুলি আজকে ঘটছে। মানুষ ধর্মমুখী কম হচ্ছে বলে, বিশেষ করে নতুন প্রজন্ম। তার অনেকগুলি দিক আছে, অনেকগুলি কারণ আছে, তো যার জন্য আমাদের মধ্যে এই বিপত্তিগুলো ঘটছে। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়ে বলছেন এই ভারতের প্রত্যেকটি সন্তান ঋষি সন্তান, এরা ক্ষুধার নিবৃত্তির জন্য 8 টুকরো রুটি পেলে সারা বিশ্ব তোলপাড় করে দিতে পারে। এবার ঋষি সন্তানদের অবস্থা আপনি দশমীর দিন দেখুন, ঋষি সন্তানেরা সব শিশি সন্তান হয়ে যাচ্ছে। যেটা আপনি উজ্জ্ব রাখলেন, আমি বলে দিচ্ছি, নেশা করার প্রবণতা। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে এই নেশা করার প্রবণতাটাকে খুব সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের যুব সমাজের মেরুদণ্ড ভেঙে যায়। কারণ নেশায় বুঁদ হয়ে থাকলে যুব সমাজ তাদের যে বেসিক নিড, মৌলিক চাওয়া, সেগুলো থেকে দূরে থাকবে। একদমই। আজকে আপনি তো দেখছেন চাকরিহারারা তারা আন্দোলন করছে, শিক্ষা দপ্তর জেলে, স্বাস্থ্য দপ্তর জেলে, শিক্ষিত সমাজ রাস্তায়। তার মানে কি, আমরা আমাদের অবক্ষয় ডেকে আনছি, আমরা আমাদের ধর্মের প্রতি
ঠিকঠাক শ্রদ্ধাশীল নই, যদি খুব ব্যবহারিকভাবে চিন্তা করি যে দেবী মর্তলোকে আসছেন তার মর্তবাসী সন্তানদের বর দান দেবেন, কি বর না অজেয় অপরাজিত থাকার জন্য। এবং যার জন্য দেখবেন দুর্গাপুজোতে দশমীর ঘট বিসর্জনের পরে একটা রীতি আছে, সেটা হচ্ছে অপরাজিতা পূজা। অপরাজিতা পূজা বারোয়ারি সার্বজনীনে কোথাও হয় কিনা আমি জানি না। এই পূজার মাহাত্ম্য, দেবী ঘট বিসর্জন, এতদিন তো দশভূজার দুর্গার পূজা হলো, মহাপূজা, এবং দেবী ঘট বিসর্জনের পর সেই ঘট তুলে এনে আলপনা করার জায়গায় চিত্র করা উচ্চাসনে রেখে সে তাতে অপরাজিতা লতা বেষ্টন করে সেই অপরাজিতা পূজা এবং অপরাজিতা স্তোত্র পাঠ আছে। সেই অপরাজিতা স্তোত্রের সার কথা হচ্ছে, মা তুমি যাচ্ছ, যাওয়ার আগে তোমার মর্তবাসী সন্তান যেন অপরাজিত থাকে, অপ্রতিহত থাকে, অজেয় হয়, তুমি এই বর দিয়ে যাও মা। এটা কি বারোয়ারি পুজো বা সার্বজনীন পুজোর ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? সর্বত্রই অপরাজিতা পূজার অঙ্গই, কিন্তু হয় না, হয়তো যারা আয়োজক তারাও মাথা ঘামান না, তারা অন্যান্য বিষয়গুলোতে বেশি মাথা ঘামান, পুজো কি হচ্ছে না হচ্ছে কেউ তাকান না। তার তো এগুলো না, পুরোহিতের দশা যদি বলেন সেটা আরো দুর্দশা। মানে বারোয়ারি পুজো কমিটিগুলো তারা কি করেন, একজন পুরোহিত অ্যাপয়েন্ট করতে হবে, তার সঙ্গে একটা টাকার চুক্তি থাকলো। এইবার সেই পুরোহিত মশাই দেখা গেল প্রত্যন্ত গ্রাম থেকে তিনি এসছেন, এবার তিনি কি খাবেন, কোথায় উঠবেন, ওই ক্লাবেই একটা ঢাকিদের সঙ্গে বিছানা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, 5টা দিন তো তিনি থাকবেন, বোধন থেকে তাকে থাকতে হবে। এইবার অষ্টমীর পুজো অঞ্জলির দিনকে দেখবেন কমিটির একজন কর্মকর্তা সেই বাটার প্রণামী নিয়ন্ত্রণ করছে। তারপরে শাস্ত্রে বলা আছে যে দেবং দ্রব্য দ্বিজে দদ্দাত, দেবতার যে অর্পিত দ্রব্য সেটা দ্বিজকে দান করে দাও। সেখানে আবার দেখবেন বারোয়ারি কমিটিগুলো, আমরা বস্ত্র দান করব, ঠাকুরমশাই যা শাড়ি পরবে আমাদের কাছে আগে জমা দেবেন, সেখান থেকে আপনি 20টা শাড়ি পাবেন। দেখা গেল সেই শাড়ি যেটা পুরোহিত মশাইয়ের ভাগে পড়লো সেগুলো গামছাকেও লজ্জা দেয়। এবার কয়েকটি ওরকম জেলে শাড়ি, কিছু দক্ষিণা, আর ওই 4 দিনের কিছু চাল, এই সম্বল করে তিনি বাড়ি ফিরলেন। আরে ভাবতে হবে তো, তারও বাড়িতে তিনি সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে 5 দিন আমার প্রতিনিধি হয়ে দেবী আরাধনায় ব্রতী হয়েছে। তাহলে সে যদি একটা অসন্তোষী চিত্ত নিয়ে যায়, তো আমার দুর্গতি নাশ হবে কোত্থেকে? দেবী দুর্গার পূজা করলে দশম দশা ছাড়ে, দশভূজার পূজা করলে দশম দশা ছাড়ে। তো দশম দশা উল্টে তো ডেকে নিয়ে আসা, যদি নাও থাকে এই দশম দশা তাকে চেপে ধরে এই কারণেই, তার দুর্গতি নাশ হয় না প্রকৃত কারণ এই কারণেই, কারণ দুর্গাপুজো ঠিক হলে দুর্গতি নাশ হতে বাধ্য। পূজার সাত্বিকতা নেই। যে সে একটা প্যান্ট পরে দেখবেন বোধনের ঘট বসে গেছে সব রেডি, যে কেউ একটা প্যান্ট জামা পরে পুজো মণ্ডপে উঠে যাচ্ছে, সেখানে শালগ্রাম রয়েছেন বা পূজার দেবী ঘট রয়েছেন। তো এই যে শুদ্ধতা, শুধু মানসিক শুদ্ধতা না, এবার আপনি স্বভাবত বলতেই পারেন মন চাঙ্গা তো কটতি মে গঙ্গা, যার মন সত্যি তৈরি হয়ে গেছে তার তো এই ব্যবহারিক পূজার দরকারই নেই। কিন্তু যখন আমি পূজা করছি তখন পূজার উপাচার, পূজার আচার আচরণ, সবকিছুতে একটা পরিশুদ্ধ বাতাবরণের প্রয়োজন। তা যদি না হয়, পুরোহিত মশাই ভেতরে মণ্ডপে ঘন্টা আছে, বাইরে ফুল সাউন্ডে আপনার ওই চোঙে আধুনিক গান বাজছে, এটা কি? এটা কি? এটা পুজো না প্রহসন? এই পুজোর নামে প্রহসন গুলো বন্ধ হোক, পুজোর নামে প্যান্ডেল পূজা আর লাইটিং এর প্রদর্শনী বন্ধ হোক, এটা আমাদের কাছে কাম্য নয়। যে আর কটা দিন পরে মহালয়া, কিন্তু দেখা যাচ্ছে গত বছরই যেটা দেখা গিয়েছিল যে মহালয়ার আগেই চক্ষুদান করে, এটা কি করা যায়? তো আজকাল সমস্যাটা কি জানেন তো, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন আর যারা অধ্যাত্ম জগতে আছেন,
এই অধ্যাত্ম জগৎ একটা বিরাট, অধ্যাত্ম জগতের একটা বিরাট পড়াশোনার দিক আছে, আবার রাজনৈতিক জগতেরও একটা বিরাট পড়াশোনার দিক থাকা উচিত বা আছে। হুম তো দেখা গেল আমি রাজনৈতিক নেতা মানে আমি সব বুঝি পৃথিবী, দেখবেন দুম করে ধর্ম সম্পর্কে একটা কমেন্টস করে বসছে, যেটা আদৌ কাম্য নয়, বাঞ্ছনীয় নয়, এবং সেটা জনমানসে একটা চাঞ্চল্য সৃষ্টি করছে। কিন্তু পার্টিকুলার হিন্দু ধর্ম নিয়েই বলছে, কিন্তু অন্য কোনো ধর্ম নিয়ে বলার তাদের সাহস নেই, হুম বুকের পাটায়ও তো দম নেই। কিন্তু হিন্দু, সনাতন হিন্দু ধর্মকে টার্গেট করে নানা রকম কদাকার কুৎসিত মন্তব্য তারা করেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যে বিষয়টায় আমার যোগ্যতা নেই আমি সে বিষয়টায় ইন্টারফেয়ার করলাম না। সব বিষয় সবার দক্ষতা থাকে এরকমটা নয়, আর দক্ষতা না থাকাটা কোনো ডিসক্রেডিট নয়। একটা মানুষ অল স্কোয়ার হতে পারে না। হুম তো যিনি শাস্ত্রজ্ঞ, আমরা শাস্ত্র জিজ্ঞাসা নিয়ে তার দ্বারস্থ হব। হুম আবার যখন ইনকাম সার্টিফিকেট নিতে হবে তখন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যাব। হুম নিশ্চয়ই শাস্ত্রজ্ঞর কাছে আমি ইনকাম সার্টিফিকেট নিতে যাচ্ছি না। একদমই তাই। তাহলে এক একজনের ধর্মীয় লোকেরা যখন রাজনীতি নিয়ে ইন্টারফেয়ার করছে না, রাজনৈতিক লোকেদেরও দায়িত্ব বর্তায় যে ধর্মীয় বিষয়টা যারা আচার্য, মহন্ত, ধর্মযাজক, সন্ন্যাসী, পূজারী আছে তাদের ওপর ছেড়ে দেওয়া, ওই জায়গাটা তাদের ইন্টারফেয়ার না করাই ভালো। এইবার আজকাল একটা ট্রেন্ড হয়েছে দুর্গাপুজো উদ্বোধনে রাজনৈতিক ব্যক্তিত্বদের ডেকে আনা, এবং একসাথে সকলে মঞ্চে উঠে যাচ্ছে। কেন? এটা কেন? এটা করে আমি কি প্রমাণ করতে চাইছি? যে আমার পুজোটা খুব ওয়েটি। একই মঞ্চে ধর্ম বর্ণ নির্বিশেষে না না, ধর্ম বর্ণ একসাথে উদ্বোধনে নির্বিশেষ আসছেন। এটা কি আদৌ হয়? ধরুন যে ব্যক্তির এই মূর্তি পূজার ওপর আস্থাই নেই, সে ওখানে গিয়ে করবেটা কি? ওটা মেকিতা, ওটা করে খুব ভালো বার্তা দেওয়া যায় না। প্রচারে আসার জন্য শুধুমাত্র। প্রচারে না, ভোট বড় বালাই, ভোট ব্যাংক, সস্তার ভোট ব্যাংক। ধরুন আমার ওই জিনিসটার প্রতি আস্থাই নেই, আমি ওই জিনিসটার প্রতি আস্থাশীল নই, তো আমাকে ওটা কিলিয়ে কাঁঠাল পাকাবার মতো ওটা প্রয়োজন নেই। আমি আস্থাশীল নই, ঠিক আছে তুমি করো, কিন্তু আমি ওইটার প্রতি আস্থাশীল নই। যার যেখানে আস্থা আছে সে সেখানে সেটা করুক না, সেখানে তো কেউ বাধা দিতে যাচ্ছে না। তাহলে শুধু শুধু মানে লক্ষ্য করে সনাতন হিন্দু ধর্মই কেন? কারণ আমরা ঔদারতার নামে এমন একটা প্রহসন তৈরি করে ফেলেছি, আমরা ঔদারতার নামে এমন একটা অচলায়তন তৈরি করছি যেটা আমাদের পক্ষেই ঘাতক। বেদব্যাস বলছেন, বেদ শাস্ত্র পুরাণানি সামান্য গণিকা এব, ইয়া বিদ্যা সাম্ভবী বিদ্যা গুপ্ত কুলবধূরেব। অর্থাৎ এই যে সাম্ভবী বিদ্যা, এই যে ঈশ্বরীয় অনুভব, এই যে ধর্মীয় অনুভব, অনুভূতি, এটা সেই গুপ্ত কুলবধূর মতো। একটা কুলবধূ, একটা বাড়ির স্ত্রী, তিনি দেখবেন যত চালা ঘরে থাকুক না কেন তার একটা আব্রু থাকে, তার একটা সম্ভ্রম থাকে। সেই সম্ভ্রমটা কিন্তু বাইরের কেউ সেই সম্ভ্রমটা টাচ করার অধিকারী নয়, সেই সম্ভ্রমটাকে বা সেই সম্ভ্রমের কাছাকাছি যাওয়ার অধিকারী নয়। হ্যাঁ, তাই বলে কি যাওয়ার কোনো পদ্ধতি নেই? একটা পদ্ধতিগত দিক আছে। কিরকম না, আমরা কারুর বাড়িতে নবপরিণীতা বধূ এলে অনেকে নবপরিণীতা বধূকে দেখতে যায়, তার একটা প্রসেসিং আছে। ওই গো আপনার বৌমাকে দেখতে এলাম, এই যে পারিতোষিক, একটা পারিতোষিক নিয়ে যেতে হয়, একটা ভিড় জমে, তার একটা প্রসেসিং আছে, তার একটা পারিতোষিক নিয়ে যেতে হয়। ঠিক, ওটা ওরকম খুল্লম খুল্লা নয়। তো আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, আমাদের ধর্মীয় পরম্পরা, সেখানেও একটা রেস্ট্রিকশন শাস্ত্রকাররা রেখেছেন এবং সেটা থাকা উচিত। না হলে ওই যে সামান্য গণিকা এবং পতিতার মতো হয়ে যাবে। পতিতা যত সুন্দরী হোক, আমি ছোট করছি না কাউকে, কিন্তু মানে আপনার কাছে অর্থ থাকলে আপনি অনায়াসে তার সঙ্গ পেতে পারেন, কিন্তু কুলোবালার একটা মর্যাদা থাকে, তার একটা আব্রু থাকে। সে কারণেই আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের একটা রেস্ট্রিকশন বা একটা নিয়ম অনুবর্তিতা থাকা উচিত।
আমরা ঔদার্যতার নামে কিন্তু প্রহসন তৈরি করছি, এবং এটা আমাদের পক্ষে অত্যন্ত ঘাতক তৈরি হচ্ছে, এবং এটা আমাদের পক্ষে বাঞ্ছনীয় নয়। সরকারি চাকরিদের দিয়ে দিতে পারছেন না সুপ্রিম কোর্টের নির্দেশ হওয়া সত্ত্বেও। আজকে শিক্ষকেরা রাস্তায় আন্দোলন করছে, চাকরিহারারা। এমতো একটা দোদুল্যমান অবস্থায়, এমতো একটা টালমাটাল অবস্থায় ক্লাবগুলোকে অনুদান দেওয়ার আমি বিরোধী নই, কিন্তু সরকারের কাজ তো এটা নয়। সরকারের কাজ দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ষষ্ঠী পুজো হলো কি হলো না, এটা সরকারের কাজ নয়। সরকার তার একটা কনস্ট্রাকটিভ ওয়েতে চলবে, তার ফিউচার প্ল্যানিং থাকবে, কিভাবে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর দিকে সরকার ফোকাস করছেন না কেন? যতদিন অনুদান পেতাম না ততদিন কি দুর্গাপুজো হয়নি? হয়েছে। তো এটা শুধুমাত্র আমার যেটা মনে হয় সস্তার ভোটের রাজনীতি ছাড়া আর কিছু না। সস্তার ভোট পাওয়ার রাজনীতি, এবং এইগুলো করে আমাদের যুব সমাজকে, রাজনৈতিক নেতারা 5,000 টাকা রাখ, তোরা খাওয়া দাওয়া করিস। কি খাওয়া দাওয়া করিস সেও জানে কিন্তু, যে এরা নেশা করবে, নেশায় বুঁদ হয়ে থাকবে, এবং যত নেশায় বুঁদ হয়ে থাকবে তাদের যে মৌলিক চাওয়া সেখান থেকে তারা দূরে থাকবে। চাকরি চাইবে না, শিক্ষিত ছেলেগুলো নেশা করে বিপদগামী হচ্ছে, এবং খুব সুকৌশলে যুব সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। এটা আমাদের পক্ষে বাঞ্ছনীয় নয়। আবারও বলছি, এটা আমাদের খুব বিপদগামী করে তুলছে, এবং যুব সম্প্রদায়ের এটা বোঝা উচিত যে তাৎক্ষণিক আনন্দের জন্যে আমরা কিন্তু অনেক মৌলিক চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। আচ্ছা, এই যে দুর্গাপুজোতে বিসর্জনের পরে যে সকলে মিলে বিজয়াতে যে মিষ্টি মুখ করা হয়, এটার পেছনে কাহিনীটা কি? কেন? এই বিজয় উৎসব মূলত রাবণ বধ। আমরা দেবীর প্রতীকীটা কি দেখি, যে অশুভ শক্তির তিনি বিনাশকারিণী, এবং যেখানে পুরুষদের বুদ্ধি শেষ, সমস্ত পুরুষ দেবতারা যেখানে ফেলিওর, সেখানে দেবী 3 দেবতার অঙ্গজ্যোতি থেকে এক অদ্ভুত দেবী শক্তির সৃজন করা হলো, এবং সমস্ত দেবতারা তাদের থেকে কিছু কিছু দিয়ে পরিপূর্ণ একটা দেবী সৃজন করলেন, এবং মহামায়া, এবং তিনি মহিষাসুরকে বধ করলেন। মহিষাসুর এখানে অশুভ শক্তি। আরেকটা প্রতীকী আছে, সেটা হচ্ছে একটা দার্শনিক দিক আছে। দেবীর প্রতিমায় আমরা কাকে কাকে দেখছি? দুর্গা, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী। আচ্ছা, লক্ষ্মী কিসের অধিষ্ঠাত্রী, কিসের প্রতীক? ধনের অধিষ্ঠাত্রী। কার্তিকেয় ক্ষাত্র শক্তির প্রতীক। মা সরস্বতী জ্ঞানের প্রতীক, গণেশ শুভ বুদ্ধির প্রতীক। জ্ঞান আর শুভ বুদ্ধি এক নয়। শুভ বুদ্ধি মানে হচ্ছে ইন্টালেকচুয়াল সেল। এই জন্য দেবী চণ্ডীতে বলছেন অহম দুর্গী অহম রাষ্ট্রী। আমরা আমাদের দেশমাতৃকাকেও মা বলি, ভারত মা। ব্রিটেন মা কিন্তু কোথাও বলা হয় না। পৃথিবীর কোথাও কিন্তু নিজের দেশকে মাতৃবোধ কোথাও নেই। তাহলে একটা দেশ স্বয়ং সম্পূর্ণ হয় কিসে? সেই দেশে ইন্টালেকচুয়াল সেল প্রখর থাকতে হবে। অজিত দোভালের মতো প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ থাকতে হবে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। তাহলে গণেশের প্রতীক। এবার ধনে জনে পরিপূর্ণ থাকতে হবে, মা লক্ষ্মী তার প্রতীক। জ্ঞান চর্চা হতে হবে, সরস্বতীর প্রতীক। এবং দেশের সামরিক শক্তি অর্থাৎ ক্ষাত্র শক্তি, সেটা যদি ঠিকঠাক না থাকে বহির রাষ্ট্রগুলি আক্রমণ করতে পারে। তাহলে এই 4টে স্তম্ভের ওপরে একটা দেশ স্বয়ংসম্পূর্ণ হয়। এবং এই যে দেবীর পাশে 4 জন প্রতিমা, এরা এই 4টে শক্তির প্রতীক। তাই দেবী বলছেন অহম দুর্গী, আমি দুর্গা, আমি সেই রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র শক্তির প্রতীকী হিসাবে দেবীর সঙ্গে যারা পার্শ্বদ আছেন তারাও প্রকারান্তরে দেবীরই স্বরূপ। সব শক্তি নিয়ে একটা পরিবার, সব শক্তি নিয়ে একটা পরিবার। এবং দেবীর পরিবারে দেখুন খাদ্য খাদক একসঙ্গে বিরাজ করছে। ইঁদুর আর সাপ, ময়ূর আর সাপ,
মানে কোথাও একটা সৃষ্টি এবং ধ্বংস দুটোই একে অপরের ওতপ্রোতভাবে লুকিয়ে আছে। হ্যাঁ, একে এবং অপরের একটা রাষ্ট্র চেতনা, সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্র চেতনা, যেটা এখন আমাদের মধ্যে ম্লান হয়ে যাচ্ছে। যে একটা রাষ্ট্র এই চারটে শক্তিতে পরিপূর্ণ হয় এবং দেবী এই চারটে শক্তির আলোকে আলোকিত হয়ে তিনি কনফিডেন্টলি বলছেন, অহম দুর্গী অহম রাষ্ট্রী, আমি সেই দুর্গা, আমি সেই রাষ্ট্র। আমাদের শাস্ত্র অনুমোদন করে যে বৈধ হিংসা, অর্থাৎ আততায়ীকে নিধন করো। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। বিনাশ শব্দটা কিন্তু ব্যবহার করেছে। আচ্ছা, বিনাশ যদি করতে হয় তাহলে কি কীর্তন করে হবে? অশুভ নিধন কীর্তন করে তো হবে না, না, মালা চন্দন দিয়ে হবে না, ভোগ রাগ দিয়ে হবে না, যাগযজ্ঞ দিয়ে হবে না। বিনাশ করতে গেলে চাই যুদ্ধ, অস্ত্র, স্ট্রেংথ, এই প্রশ্নগুলো চলে আসছে। তাহলে দেবী এখানে অশুভ শক্তির বিনাশ করছেন, অতএব তিনি দশপ্রহরণ ধারিণী। অস্ত্র আমাদের শাস্ত্র বলছে অগ্রত চতুর বেদা পশ্চাতে সর ধনু, তাই 10 হাতে 10 রকমের অস্ত্র নিয়ে তিনি রয়েছে একদম। এবং আততায়ী নিধন, নর্মাল সাধারণ মানুষের জন্য তিনি কৃপাময়ী, তিনি মহিষাসুরেরও মা, কিন্তু এই ক্ষেত্রে তার শাসনদণ্ড কিন্তু অমোঘ। তিনি কিন্তু দুষ্টের দমন করতে পিছু পা হননি। তিনি জগৎজননী, এ কথা যেমন ঠিক, তিনি কিন্তু দুষ্টের দমন করতে পিছু পা হননি। অতএব এই থেকে আমরা শিক্ষা নেব যে অহিংসা পরম ধর্ম, এ কথাও ঠিক, কিন্তু ধর্ম হিংসা তথৈব চ। ধর্মের গ্লানি, স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাচ্ছেন যখন জাহাজে চেপে, তো একজন পাদ্রী সাহেব ইচ্ছা করে স্বামীজিকে শুনিয়ে সনাতন ধর্ম সম্পর্কে কটূক্তি করছেন, নিন্দা করছেন। তো স্বামীজি প্রথমবার খুব বিনয়পূর্বক পাদ্রী সাহেবকে বলছেন, পাদ্রী সাহেব, আপনি সনাতন ধর্ম সম্পর্কে কিছুই জানেন না, কেন শুধু শুধু অযথা আপনি আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছেন? পাদ্রী সাহেব শুনলেন না, আরো বেশি করে স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে সনাতন ধর্মের উৎসাহ করতে লাগলেন। এবার কিন্তু আর স্বামীজি বোঝাতে গেলেন না। এবার স্বামীজি কিন্তু একবারের জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণী আওড়ালেন না, যত মত তত পথ, জীবে প্রেম করে যেই জন। এবার কিন্তু স্বামীজি আস্তে জামার আস্তিনটা গোটালেন, ঘুষি বাগিয়ে সেই পাদ্রীর মুখের সামনে ধরে বলছেন, আরেকবার আপনি আমার জননী স্বরূপা ধর্ম সম্পর্কে আরেকটি কুৎসা বা কটূক্তি করুন, এক ঘুষিতে আপনাকে সমুদ্রজাত করুন। তার মানে স্বামীজি শিক্ষা দিচ্ছেন যে অহিংসা পরম ধর্ম, ঠিক আছে, কিন্তু ধর্ম হিংসা তথৈব চ। যার জন্য আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র শস্ত্র আছে। আমরা পুজিয়ে কাউকে আক্রমণ করি না, কিন্তু আমার ধর্মের হানি করতে এলে আমরা যেন বলতেই পারি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। একদমই, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আর সামনে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজো, বারোয়ারি পুজো, আজকে সেই সাবেকিয়ানার ছোঁয়া কোথা থেকে যেন একটা থিম পুজো দাঁড়িয়েছে। আর এইভাবেই প্রতি বছর আরো ভাবে নতুন নতুন থিম, নতুন নতুন ভাবনায় প্রতিটি মণ্ডপ সেজে উঠুক, প্রতিটি মণ্ডপের প্রতিযোগিতা আরো যেন দিনে দিনে বেড়ে যাচ্ছে। ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চি রিপোর্টার, সঠিক বার্তা।